আচ্ছা তুমি থাকো, আমি গিয়ে কথা বলে বিয়েটা ভেঙে দিয়ে আসি। এভাবে আর কতদিন ফারিয়া? কয়েকদিন পর পর এক একটা ছেলের সাথে তুমি দেখা করতে আসো, আর প্রতিবারই তুমি আমাকেই নিয়ে আসো। তো আমি কি করবো বলো? বাসা থেকে বিয়ে ঠিক হলো, আমার তো কিছু করার নেই। তুমি বাসায় বাবা মাকে নিষেধ করতে পারো না? আমার কিছু করার নেই, তুমি তো ভালো করেই জানো তারা আমাকে সরকারি চাকরিজীবী ছেলে ছেলে বিয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে, যাও, বেশি সময় নিও না, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো না। আপনি তাশরিফ? হ্যাঁ বসেন। এক্সকিউজ মি, যেটা কোন কফি? আচ্ছা একটা কথা ছিল, আপনি কি আমাকে ছবিটা দেখেননি? ছবি থেকে বাস্তবে মানুষ একটু অন্যরকম লাগে। না, আমার তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি অনার্সে পড়ি তো, আর হঠাৎ এইচএসসি পাশে একটা গভর্নমেন্ট জবের সার্কুলার পাই, সেখানে আবেদন করি, লাকিলি জবটা পেয়ে যাই। ও আসলে আমার মাও চাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কারণ আমার বাবা নেই তো। আর আমিও চাচ্ছি যে বিয়েটা করে খুব তাড়াতাড়ি মাকে সারপ্রাইজ দিই। একটা কথা বলবো, তোমার ছবি আমি যখন প্রথম দেখি তখনই আমি পছন্দ করে ফেলি, কিন্তু এখন দেখছি বাস্তবে তুমি ছবির থেকে অনেক বেশি সুন্দর। একটা মানুষের প্রতি দুইবার প্রেমে পড়ে গেলাম। আমার না একটা কথা ছিল, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে কোনো সমস্যা নেই, তুমি বলে ফেলো, আমি তো তোমার জন্য এখানে বসে আছি। আমি আপনাকে বিয়েটা 6 মাস পরে করতে চাচ্ছি আর কি। লেট হলে কি আপনার খুব প্রবলেম হয়ে যাবে? না, প্রবলেম হবে না, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য এতদিন অপেক্ষা করবো সেটা কি ঠিক হবে না? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে মাঝে মাঝে একটু ঘুরতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ সমস্যা নেই, আপনি আমার সাথে দেখা করবেন, আর যখন আপনি ইচ্ছে হবে কল করবেন, টেক্সট করবেন, প্রবলেম। এত সময় লাগলো যে? এর আগে তো এত সময় লাগেনি। কাহিনী কি? কাহিনী আবার কিসের? যাওয়ার পর ছেলেটা অনেক কথা বলছিল, হুট করে তোর কথা বলার মাঝখানে বিয়ে ভাঙার কথা বলা যায় না, সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। তাই বলে এতক্ষণ সময় নিয়ে কথা বলার কি আছে? আচ্ছা বাদ দাও, বিয়েটা ভেঙে দিয়েছো তো? না, একটা বুদ্ধি করে 6 মাস টাইম নিয়েছে। এটা কোনো কাজ হলো ফারিয়া? এখন তো ছেলেটা বারবার তোমার সঙ্গে দেখা করতে চাইবে, ঘুরতে যেতে চাইবে, তখন বললেই হবে না। আর বাসায় এভাবে বারবার বিয়ের কথা ঘোরাতে আমার ভালো লাগে না। তুমি আমার সিচুয়েশন একটুও বুঝো না। ঠিক আছে, তুমি রাগ করো না। আর দেখা করলে সমস্যা এবার কি? দেখাই তো করবে, সিনেমা তো দেখতে যাবো। কি করতেছো তুমি? এতক্ষণ লাগলো যে কলটা রিসিভ করতে? ফোন বিছানায় ছিল আর আমি বারান্দায় ছিলাম, তাই। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? কেন রাগ করবো কেন? না তেমন কিছু না, ওই তাসরিফের সাথে দেখা করে আসার পর তোমাকে কি না কি বলেছি। আমার এতটা রুট ব্যবহার করা ঠিক হয়, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি অনেক চেষ্টা করতেছি, দেখো একটা না একটা চাকরি হয়ে যাবে। তাড়াতাড়ি হলেই ভালো। আচ্ছা শোনো, আমি রাখছি, খালাম্মা কল করতেছি তো, আম্মুর সাথে কথা বলবো। খালাম্মা তোমার আম্মুর নাম্বারে কল না দিয়ে তোমার ফোনে কল দিল যে? সেটা আমি কি করে বলবো? কল দিতে পারে না। সরি, ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়লে কি আপনি কল ওয়েটিং পেতেন? ঘুমন্ত মানুষের কথা বলতে পারে না, তাই না? বাহ, তোমার হাসিটা তো খুব সুন্দর। আফসোস তোমার হাসিটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না। এত তারা কিসের? বিয়ে হলে তো সারাক্ষণ দেখতে পারবেন। তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এভাবে হাসতেই বলবো সবসময়। বাবা, সরকারি চাকরিজীবী ছেলেরা যে এত রোমান্টিক হয় আগে জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি, পরে কথা হবে। এই দেখ দেখ কত গিফট পাঠিয়েছে তাশরিফ। কি বলো, এত কিছু পাঠিয়েছে? আমরাও তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি। তুই যাই বলিস না, ছেলেটার মনটা না আসলে অনেক বড়। তাই তো মনে হচ্ছে। ফারিয়ার জন্য তো কিছুই দেয়নি। তোমার জন্য কিছুই পাঠাইনি, আবার রাগ করো না যেন। স্পেশাল মানুষের সবকিছু স্পেশাল ভাবে দিতে হয়, তাই দিলাম না। তোমার মেয়ের জন্য কিছুই পাঠাইনি, অথচ তোমার মেয়ে হাসতে হাসতে চলে গেল। আমার মনে হয় কি জানো, ছেলেটাকে তোমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আজ আমাদের ভালোবাসার 4 বছর পূর্ণ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? অনেকদিন আগে তুমি একটা ড্রেস পছন্দ করেছিলে, মনে আছে? কিন্তু সেদিন আমি সেই ড্রেসটা কিনে দিতে পারি। আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য এটা তোমার জন্য কিনে এনেছি। আচ্ছা তুমি তো এখনো চাকরি পাওনি, তাহলে কিভাবে কিনলা? ম্যানেজ করেছি। ভালোবাসার মানুষের জন্য কিছু করার ইচ্ছা তো সবারই থাকে, তাই না? আমি সত্যি অনেক খুশি। তুমি তো জানো এখন আমার অনেক কিছু করার সামর্থ্য, কিন্তু যখন সামর্থ্য হবে তোমার সকল আবদার পূরণ করবো। এত কিছু লাগবে না, তোমার শুধু একটা চাকরি হলেই হবে। আমার অনেক সৌভাগ্য তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়ে। শুধু একটাই অনুরোধ, সবসময় এভাবে ভালোবেসে পাশে। তোর বাবা আজ তাশরিফের মায়ের সাথে কথা বলেছে। তোদের বিয়ের কথা ভাবছি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেরি করার দরকার কি? এই মাসের শেষের দিকেই তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো। সে কি তোমাকে এখানে আসতে বলেছে? সে অলরেডি অপেক্ষা করতেছে, তুমি থাকো, আমি গিয়ে কথা বলে আসি। সেই কি তোমাকে ডেকেছে নাকি তুমি তাকে ডেকেছো? আমি ডেকেছি। কেন? তার সাথে দেখা করার তোমার কি দরকার? আরে বাবা, বিয়েটা বাবা মা মিলে এই মাসে আবার দিতে চাচ্ছে। এখন আমি তাকে দেখেছি যেন কথা বলে তারিখটা পেছানো যায়। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। মনে করার কি আছে? তাকে তুমি আমার কথা বলোনি? আর সে কি কিছু জানে না? জানে না মানে? তোমার কথা আমি তাকে কিভাবে বলবো? আজব তো। সে কিছু জানে না মানে? আশ্চর্য, তুমি তাকে এখনো বলোনি তোমার একটা বয়ফ্রেন্ড আছে? শোনো, আমি তাকে বিয়ে করার জন্য ঝুলিয়ে রেখেছি, সময় নিয়েছি তার থেকে। এখন যদি সেখানে গিয়ে আমি বলি যে আমার বয়ফ্রেন্ড আছে, তখন কি সে থাকবে? তখন আমার বাবা মা কি করবে? আমাকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবে। কিন্তু তাই বলে কিছু না, তুমি থাকো, আমি যাচ্ছি। তুমি চলে আসছো? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম। আমি কিন্তু আপনার উপর একটা কারণে খুব রেগে আছি, জানেন কেন? কেন বলো তো? আমি তো এমন কিছু করিনি এখনো যে তুমি আমার উপর হাত করবে। আপনাকে আমি বলেছিলাম বিয়েটা পেছাতে, কিন্তু আপনি কি করলেন? আবারও বিয়েটা এই মাসে ঠিক করেছেন। না 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 না, আমি তো কিছু বলিনি। আমি তো বরং বলেছি বিয়েটা পরেই করবো, কিন্তু তোমার মা বাবাই তো আমার মার সঙ্গে কথা বলবো। তুমি টেনশন করো না, আমি আজই বাসায় গিয়ে কথা বলে সবকিছু পিছিয়ে দিচ্ছি। আর তোমার গুরুত্ব তো সবচেয়ে বেশি, তুমি যা বলবে আমি তাই করবো। তাহলে বিয়ে হচ্ছে না, তাই তো? না না, সমস্যা নেই।
তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করবো। তো সে কি বললো? কি আর বলবে, বললো 6 মাস পরে বিয়ে। দেখো ফারিয়া, আমার কিন্তু এসব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না মানে? কি বলতে চাও তুমি? তুমি তাকে রিজেক্ট করে দাও, তাকে তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি এই বিয়ে করতে পারবে? হ্যাঁ, তখন গিয়ে আরেকটা পাত্র দেখা হবে, আমি গিয়ে সেই পাত্রের সঙ্গে আবার দেখা করব, আবার তোমার জন্য আমি সেই পাত্রের সঙ্গে বিয়ে ভাঙবো, তাই না? আমি তোমার জন্য সবকিছু করতেছি, আর তুমি শুধু নিজের স্বার্থ দেখতেছো, তাই না? তো আমি কি করব? তোমার আর কিচ্ছু করতে হবে, আমি যাচ্ছি। তলে তলে এত কিছু, তুমি কি ভেবেছো আমি কিছুই জানবো? এত কিছু মানে? এত মেসেজ, এত কল, আর আমাকে বলো যে আমি তার সাথে শুধু কথা বলে বিয়ে পেছানোর জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবি। সবসময় ভালো থেকো, আমি এটাই। মানে তোমার কল ওয়েটিং থাকলে তুমি আমাকে বলো তুমি খালার সঙ্গে কথা বলো, তার সাথে তুমি ডিনার করতেছো, তার সাথে তুমি দেখা করতেছো, বাসা থেকে বিয়ের সবকিছু ঠিকঠাক, তাহলে আমি কেন তোমাদের পথে কাটা হোক? কংগ্রাচুলেশন মিস্টার পিয়াস, নতুন চাকরির জন্য সুস্বাগত। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম, দয়া করে আপনার পরিচয়টা দিন। আপনি আমাকে ভালো করে চিনেন, আমি দাস। আমার কারণেই আপনার আর ফারিয়ার দীর্ঘ 4 বছরের রিলেশন ব্রেকআপ হয়েছে। সব কথা কি ফোনেই বলবো? একটা কাজ করি, কালকে আপনার অফিস শেষে আমরা দেখা করতে। হ্যাঁ শিওর, আমি কিন্তু আসছি, আর আমার সাথে কিন্তু আমার স্ত্রীও আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আসুন। একদিন আমার সরকারি চাকরি ছিল না বলে তুমি আমাকে ঠকালে, আজ আমি তোমার স্বামীর চেয়ে সিনিয়র পোস্টে চাকরি করি। আপনি তো বলেছিলেন আপনার সঙ্গে আপনার ওয়াইফ নিয়ে আসবে, কিন্তু সে কোথায়? এই যে আমার ওয়াইফ মারিয়া, মারিয়া উনি হচ্ছেন মিস্টার পিয়াস। ওনার 4 বছরের ভালোবাসার মানুষের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি। ফারিয়ার বিয়ে হয়নি? না, ওর এখনো বিয়ে হয়নি, ও একজনের জন্য অপেক্ষা করছে, আর সেই মানুষটা হচ্ছে আপনি। আপনাকে অনেকদিন যাবত কথাটা বলবো বলবো বলে আর বলা হয়নি, আপনার চাকরিটার জন্য অপেক্ষা করছি। আপনারা থাকেন, আমি আসি। তুমি হ্যাঁ আমি। কেমন আছো তুমি? এতদিন পর এসে জিজ্ঞেস করতেছো কেমন আছো? তুমি যে তাকে বিয়ে করনি সেটা আমাকে জানালে না কেন? কেন একবার বলনি? কিভাবে জানাবো? সেদিন তুমি চলে যাওয়ার পর সব কন্ট্রাক্ট অফ করে দিয়েছো। আমি অনেকবার করে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারি। তাই বলে তুমি আমাকে জানাবে না? কিভাবে জানাবো? তোমার চাকরি হওয়ার পর যদি তোমাকে আমি জানাতাম, তাহলে তো তুমি আমাকে লোভী ভাবতে হয়তো তোমার চাকরি হয়েছে তাই তোমার কাছে ফিরে গিয়েছি, এই জন্য। সেই জন্য তুমি এভাবে একা একা দিন পার করছো? একবারও ভাবলে তোমার জন্য আমিও কষ্ট করব? আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, আর যখন কোনো ভালোবাসা ঘৃণা জন্মায় না, তখন আর ওই ভালোবাসাটা থাকে না। তোমার প্রতি রাগ ছিল ঠিক, কিন্তু কোনোদিনও তোমাকে আমি ঘৃণা করি। আজকের দিনটা আমি সারা জীবনে স্মরণীয় করে রাখবো। আমি কালকে আমার বাবা মাকে নিয়ে আসবো। এই বোকা, কাঁদতেছো কেন? একদম কাঁদবা না। পাগল।